আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 1 ও 2-এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার সময় কিন্তু 1 নাম্বার প্রশ্নে মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হয়। এখানে কোনো অপশন দেওয়া থাকে না, তাই তোমাদের সবগুলো প্রশ্নের উত্তরই লিখতে হয়। তাই তোমরা বিজ্ঞান বিষয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো অবশ্যই শিখবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেই। 1 নাম্বার, খাদ্যজালের প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় কি থেকে? উত্তর, খাদ্যজালের প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে। 2 নাম্বার, ক্লোরোফিল কি? উত্তর, উদ্ভিদের পাতায় সবুজ কণিকা হচ্ছে ক্লোরোফিল, যা উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। 3 নাম্বার, উদ্ভিদের 2টি অংশের নাম লেখো যা প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উত্তর, উদ্ভিদের 2টি অংশের নাম নিচে দেওয়া হলো যা প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। 1 কাণ্ড, 2 শাখা। 4 নাম্বার, উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে এমন 2টি উপাদানের নাম লেখো। উত্তর, উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে এমন 2টি উপাদানের নাম হলো 1 সূর্যের আলো, 2 পানি। 5 নাম্বার, পরাগায়নে সাহায্য করে এমন 2টি প্রাণীর নাম লেখো। উত্তর, পরাগায়নে সাহায্য করে এমন 2টি প্রাণীর নাম হলো 1 মৌমাছি, 2 পাখি। 6 নাম্বার, প্রাণীর শ্বাস গ্রহণে উদ্ভিদ কিভাবে সাহায্য করে? উত্তর, উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণে ব্যবহার করে। 7 নাম্বার, ঈগল, ঘাস, সাপ ও ব্যাঙ দিয়ে খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রমটি লেখো। উত্তর, ঈগল, ঘাস, সাপ ও ব্যাঙ দিয়ে খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রমটি হলো ঘাস, ব্যাঙ, সাপ, ঈগল। 8 নাম্বার, খাদ্যজাল কি? উত্তর, একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যে জাল তৈরি হয় তাকে খাদ্যজাল বলে। 9 নাম্বার, উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে উপাদান প্রয়োজন সেগুলোর মধ্যে 2টির নাম লিখো। উত্তর, উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে উপাদান প্রয়োজন সেগুলোর মধ্যে 2টি হলো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। 10 নাম্বার, পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার 2টি উদাহরণ দাও। উত্তর, পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার 2টি উদাহরণ হলো 1 জীব তার খাদ্যের জন্য পরিবেশের উপর নির্ভরশীল, 2 জীব বেঁচে থাকার জন্য পরিবেশের উপর নির্ভরশীল। 11 নাম্বার, পরিবেশ সংরক্ষণের 2টি উপায় লেখো। উত্তর, পরিবেশ সংরক্ষণের 2টি উপায় হলো 1 বনভূমি সংরক্ষণ, 2 জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি। 12 নাম্বার, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ও খনিজ লবণ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছার জন্য উদ্ভিদের কী প্রয়োজন? উত্তর, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ও খনিজ লবণ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছার জন্য উদ্ভিদের পানি প্রয়োজন। 13 নাম্বার, শব্দ দূষণের 2টি কারণ লিখো। উত্তর, শব্দ দূষণের 2টি কারণ হলো 1 বিনা প্রয়োজনে হর্ন বাজানো, 2 উচ্চস্বরে গান বাজানো। 14 নাম্বার, অ্যাসিড বৃষ্টি কি? উত্তর, নাইট্রোজেন ও সালফারের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিড যুক্ত করে, এই পানিকে অ্যাসিড বৃষ্টি বলে। 15 নাম্বার, বিদ্যুৎ ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে তোমার একটি করণীয় লেখো। উত্তর, বিদ্যুৎ ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে আমার একটি করণীয় হলো জনসচেতনতা বৃদ্ধি। 16 নাম্বার, মাটি দূষণের 2টি কারণ লেখো। উত্তর, মাটি দূষণের 2টি কারণ হলো 1 কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে মাটি দূষণ হয়, 2 গৃহস্থালী, হাসপাতালের বর্জ্য ও কলকারখানার বিষাক্ত পদার্থ মাটি দূষিত করে। 17 নাম্বার, তুমি কিভাবে শব্দ দূষণ রোধে ভূমিকা রাখতে পারো তার 2টি উপায় লেখো। উত্তর, আমি যেভাবে শব্দ দূষণ রোধে ভূমিকা রাখতে পারি তার 2টি উপায় হলো 1 বিনা প্রয়োজনে হর্ন না বাজিয়ে, 2 উচ্চ শব্দ সৃষ্টি না করে। 18 নাম্বার, পানি দূষণের 2টি কারণ লেখো। উত্তর, পানি দূষণের 2টি কারণ হলো 1 পানিতে ময়লা আবর্জনা ফেলা, 2 পানিতে গবাদি পশুকে গোসল করানো বা কাপড় ধোয়া। 19 নাম্বার, উচ্চস্বরে গান বাজানোর ফলে সৃষ্ট 2টি সমস্যা লেখো।
উত্তর, উচ্চস্বরে গান বাজানোর ফলে সৃষ্ট দুটি সমস্যা হলো 1. শ্রবণ শক্তি কমে যাওয়া, 2. কর্মক্ষমতা কমে যাওয়া। 20 নম্বর, পরিবেশ দূষণ কী? উত্তর, মানুষ পরিবেশকে বিভিন্ন কাজে ব্যবহারের ফলে পরিবেশের যে ক্ষতিকর পরিবর্তন ঘটে তাকে পরিবেশ দূষণ বলে। 21 নম্বর, পরিবেশ দূষণের অন্যতম কারণ লেখো। উত্তর, পরিবেশ দূষণের অন্যতম কারণ হলো শিল্পায়ন। 22 নম্বর, পরিবেশ সংরক্ষণের প্রধান উপায় কী? উত্তর, পরিবেশ সংরক্ষণের প্রধান উপায় হলো জনসচেতনতা বৃদ্ধি করা। 23 নম্বর, বায়ু দূষণ কী? উত্তর, বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে। 24 নম্বর, পরিবেশ সংরক্ষণ কী? উত্তর, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং এর যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। 25 নম্বর, রিসাইকেল কী? উত্তর, রিসাইকেল হলো পুরাতন জিনিসকে নতুনভাবে ব্যবহার উপযোগী করে তৈরি করার প্রক্রিয়া। এর ফলে পরিবেশ দূষণ প্রতিরোধ হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো অবশ্যই শিখবে এবং খাতায় লিখে নিবে, কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।